বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন, নরম হয়ে যাচ্ছে, ক্রিস্পি হচ্ছে না, মন খারাপ হচ্ছে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকে নিয়ে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। থাকছে গোপন টিপস সহকারে সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলার রান্নাঘর। আমি প্রথমে নিয়ে এলাম 3টি মাঝারি সাইজের আলু, আর এই আলু 3টাকে সুন্দর করে পিলার দিয়ে ছিলে তারপর কেটে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন এটা পিলারের সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যাবে আপনার কাছে। আমি দেখতেই পাচ্ছি আলুগুলা কিন্তু এখন পিস পিস করে কেটে নেব, আর পিস পিস করে কেটে এটাকে পানি দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে তারপরে একটু পানিটাকে আপনার যে কোনো একটা সুতি কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে পানি না থাকে আলুর গায়ে। আমি ভালো করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা মিক্সিং বলে দেখতেই পাচ্ছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও বাসায় বানাতে পারবেন এরকম ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি এবং পারফেক্ট। আমি ভালো করে এটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো আটা, বলতে 1 কাপ পরিমাণে আটা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে আপনারা ঝাল কম বেশি খেতে সেক্ষেত্রে অবশ্যই কম বেশি করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টালা জিরার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে অ্যাড করে নেব এখন একটা চাট মশলা, তবে আপনার কাছে না থাকলে সেটা স্কিপ করতে পারেন। আমার কাছে একটু ফ্লেভার ভালো আসবে, এর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। তবে আপনার কাছে না থাকলে না দিলেও চলবে, সেক্ষেত্রে কিন্তু অন্য যেগুলো দিয়েছি আমি সবগুলো অ্যাড করে নেবেন। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর আমি এখানে একটা ডিম দিয়ে দেবো, যেহেতু আমার আলুর পরিমাণটা কম। যদি আপনাদের যদি আলুর পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে ডিম কিন্তু বেশি লাগতে পারে। আমি এখানে একটা ডিম অ্যাড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে হাতের সাহায্যে মেরিনেট করে নিতে হবে। তবে মেরিনেট করার সময় প্রথমে একটু আঠালো হবে, মাখতে মাখতে তখন একটা সফট ফ্লেভার চলে আসবে, সফট সফট লাগবে, তখনই কিন্তু এটা মিক্সড হয়ে যাবে। তখন আর এটাকে আঠালো ভাব মনে হবে না। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আঠালো ভাব ছিল, তারপর কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে মেরিনেটের সাহায্যে কিন্তু এটা একটা সফট আকারে হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে প্রচুর পরিমাণে তেল গরম করে নিব। তেল গরম করে নিয়ে তারপরে কিন্তু এটা ভাজতে শুরু করে দেবো। আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আলুটা ছোটো ছোটো করে পাতলা করে পিস করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন সবগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি সুন্দর করে একটা একটা করে দিয়ে দিচ্ছি, তবে আপনার হাতে সমান করে সেক্ষেত্রে দিতে পারেন সবগুলো করে, তবে একটু লেগে যাবে একটার গায়ে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এই সময় চুলার রাস্তা থাকবে মিডিয়াম টু লো আছে। হাই থাকলে কিন্তু এটা পুড়ে যাবে, উপরটা ভিতরটা একদম সিদ্ধ হবে না, তখন খেতে পারবেন না, ভালো লাগবে না, তখন কিন্তু পারফেক্ট হবে না। আমি দেখতে পাচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে তারপর ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এটা প্রায় কিন্তু ভাজা অলমোস্ট শেষের দিকে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর ক্রিস্পি, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, দুর্দান্ত, একদম রেস্টুরেন্টের মতো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই একবার ভাই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি ফলো করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।